কেউ বলে চিকেন পসিন্দা, কেউ বলে চিকেন পাসিন্দা, আবার কেউ বলে চিকেন পছন্দ। যে যেটাই বলুক, নামটা শুনেই জিভে জল চলে আসে। আজকের পর্বে শেয়ার করব সিক্রেট টিপস সহ চিকেন পাসিন্দার রেসিপি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক উইথ প্লাবনী। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। রান্নার জন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1/3 কাপ রেগুলার রান্নার তেল। তেলটা গরম হলে অ্যাড করে দিলাম দারচিনি, এলাচ ও গোলমরিচ। এরপর দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নেব। চিকেন পসিন্দার রেসিপিটা অন্যান্য চিকেন রেসিপির চেয়ে ভিন্ন, কারণ এই রেসিপিতে ব্যবহার করা হয় ছোলার ডাল বা বুটের ডাল। কিভাবে ব্যবহার করা হয় সেটা সিক্রেট থাক, রেসিপিতে পরে বলে দিব। দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ লবণ দিয়ে এই মশলাগুলোকে ভালো করে ভেজে নিলাম। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি গুঁড়া মশলা, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ মরিচ গুঁড়া, আর 1/2 চা চামচ করে দিয়েছি জিরা, ধনিয়া ও গরম মশলা গুঁড়া। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে অ্যাড করে দিলাম চিকেন। আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি, আর চিকেন পসিন্দাটা বোনলেসই নিতে হবে। বোনলেস চিকেনগুলো টুকরো করে কেটে নিয়েছি। একটা মুরগির বুকের সবটুকু মাংসই আমি নিয়ে নিয়েছি। মশলার মধ্যে কিছুক্ষণ চিকেনটাকে কষিয়ে অ্যাড করে দিলাম 3 টেবিল চামচ মতো টক দই ও কাঠবাদামের পেস্ট। এবার নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট রান্না করে নিলাম। চিকেন থেকে পানি বের হয়ে গিয়েছে। আবারও নেড়েচেড়ে উল্টে পাল্টে ঢাকনা দিয়ে ঢেকে আরো 2-3 মিনিট সেদ্ধ করে নিলাম। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি সিক্রেট মশলা। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভাজা বেসন। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভাজা চীনাবাদামের গুঁড়া। আপনারা চাইলে চীনাবাদামটাকে স্কিপ করতে পারেন, তবে বেসনটা কিন্তু দিতে হবে। চিকেন পসিন্দার রেসিপিতে স্পেশালি ছোলা, বুটের ডাল বা চানার ডাল ভেজে গুঁড়া করে দেওয়া হয়। তাই আমি বুটের ডাল ভেজে গুঁড়া করার ঝামেলায় না গিয়ে আমার বাসায় বেসন ছিল, বেসনটাকে হালকা করে ভেজে নিয়েছি। চিকেনের সাথে ভাজা বেসন ও চীনাবাদামটাকে মিশিয়ে অ্যাড করে দিলাম 1/2 কাপ পানি। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিলাম। 5 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে অ্যাড করে দিলাম ছোট্ট এক টুকরো লেবুর রস, কয়েকটি কাঁচা মরিচ আর 1 চা চামচ চিনি। আর চিনিটা অবশ্যই দিতে চেষ্টা করবেন, তাহলে টক মিষ্টির ব্যালেন্সটা ঠিক হবে, কারণ এখানে টক দই ব্যবহার করা হয়েছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রান্না করে নিলাম। 2 মিনিট পর আমার চিকেন পসিন্দা একদম রেডি। এবার সার্ভ করার পালা। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল খুবই মজার ও লোভনীয় রেসিপি চিকেন পসিন্দা। আমি আবারও বলছি, এই চিকেন পসিন্দাটা খেতে এত মজার, যারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেছেন একবার হলেও বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবে।